আজকে তোমাদের বানিয়ে দেখাবো টমেটোর চাটনি। আর এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো, দেখে বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে, তো খেতে দুর্দান্ত হয়েছে। আর যে কোনো রান্নার রেসিপির শেষ পাতে যদি একটু চাটনি হয় তাহলে তো আর কোনো কথা হবে না। তো কীভাবে এই সুন্দর রেসিপিটা বানাবো সেটা তোমরা খুব ঝটপট দেখে নাও। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি টমেটো নিয়েছি, এখানে 500 গ্রাম টমেটো। আর কালারটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর কালার, একদম টকটকে লাল, যেমন টমেটো কালার হয়, একদম পাকা টমেটো কিন্তু টাইট দেখে টমেটোটা আমি নিয়েছি। তো এবার আমি কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি। হালকা গ্যাসে আমি ধনে হাফ চামচ, জিরে হাফ চামচ, মৌরি হাফ চামচ, আর একটা শুকনো লঙ্কা দেব, আর হাফ চামচ কালো জিরে দিয়ে আমি ভেজে নেব। এই শুকনো মশলাটা ভেজে নেওয়ার পরে এটা দেখো একটু হালকা ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেছে, এবার এটা ঢেলে একটু দানা দানা করে গুঁড়ো করে রেখে দেব। এরপরে ওই কড়াইয়ে আমি সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। এরপরে আমি ফোড়ন দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ কালো সর্ষে। ফোড়নটা যখন হয়ে এসছে, দেখে বুঝতে পারছো ফোড়ন আমার কিন্তু হয়ে এসছে, ফোড়ন থেকে গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোর যে কাটা টুকরোটা ওটা দিয়ে দিলাম। ওটা কিন্তু আমি ধুয়ে তারপরে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তো তারপরে একটু মিশিয়ে নিলাম, দেখো তেলের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিলাম টমেটোটা। তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে আদা বাটা দেব, রসুন দেব না, শুধুমাত্র আদা বাটা কিন্তু দেব। তো তারপরে আদাটা দেওয়ার পরে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন কিন্তু আমি দিলাম না, কারণ এটা নিরামিষভাবে বানাচ্ছি। যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে, যারা আমিষ খায় তারা। চাটনি সচরাচর আমি একটু নিরামিষভাবে আমার মন বলে ভালো হয়। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি জল মিশিয়ে নেওয়ার পরে একটু জল অল্প সামান্য দিলাম। এটা আদা বেটেছিলাম শুধু সেই জল। মশলা অপচয় করা কিন্তু ঠিক না, তো শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তো এবার একটু রঙটা সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি দিয়ে দিলাম হাফ চামচ, তারপরে মিশিয়ে নিলাম। এরপরে টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দেখো দেখে বুঝতেই পারছো আমি মোটামুটি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো টমেটো থেকে তো অনেকটা জল ছেড়ে দিয়েছে আবার। তো এরপরে কি করব, আবারও একটা তেজপাতা ছিঁড়েও দিয়ে দিলাম, তাহলে টেস্টটাও আরও সুন্দর হবে। তো একটা তেজপাতা দেওয়ার পরে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ওর মধ্যে চিনিটা পরিমাণ মতো, আমি হাফ বাটি মতো দিয়ে দিলাম 500 টমেটোর জন্য। তো তোমরা টমেটোটা কেমন নেবে তার উপর নির্ভর করবে। যেহেতু আমার পাকা টমেটো, আর টমেটোটা কিন্তু টক ভাবটা কম, সেই জন্য অল্প চিনি লেগেছে। তো হাফ বাটি হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় যে আর একটু লাগবে, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। তো ব্যাস একটু এরকম দানা দানা করে গুঁড়ো করা। তো তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপরে আমি চাটনিটা একদম, যেহেতু চিনি দিয়েছি তো একটু জল তো ছেড়ে যাবে, তো তারপরে আমি এটা আস্তে আস্তে এইভাবে রান্না করে নিতে থাকবো। দেখো একদম যখন শুকিয়ে আসবে আর একটুও জল থাকবে না, তখনই কিন্তু বুঝে নিতে হবে আমার চাটনিটা, টমেটোর চাটনিটা একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখো মোটামুটি একদম কিন্তু টেনে এসছে, আর জল নেই, একদম শুকনো। তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এবার আমি গ্যাস বন্ধ করা হয়ে গেছে। এবার এই চাটনিটা একটুও জলও নেই। তো মোটামুটি এবার আমি এটা কি করব, একটা বাটিতে তুলে দেখাচ্ছি। দেখো তোমরা কিন্তু এখনও টমেটো সিজন, তো এইভাবে যদি চাটনি বানাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনুষ্ঠান বাড়ির চাটনিকে হার মানিয়ে দেবে এই চাটনি, কথা দিচ্ছি। আর খেতে অসাধারণ লাগে। যে কোনো রেসিপি খাও তার সঙ্গে শেষ পাতে যদি একটু চাটনি হয়, ব্যাস আর কোনো কথা হবে না। সামনে তো অনেক রকমের ওকেশান রয়েছে, তো তোমরা টমেটো চাটনি এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। আমার এই টমেটো চাটনির রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের আবার বলে দিই বা আবার মনে করিয়ে দিই, যদি এখনও আমার চ্যানেলটা দেখার পরেও ভুলে যাও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের ফোনে প্রথমেই যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের রেসিপিতে।